কোটাখোল ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের আজকের যে আয়োজন, সত্যি আমি মুগ্ধ। আজকে জেলা নেতৃবৃন্দ এখানে রয়েছেন, জেলা নেতৃবৃন্দের সাথে একটি দুটি কথা না বলে নয়। এই ওয়ার্ডে ভোট আছে 1400। এই 1400 ভোটে প্রায় 90% বিএনপি করে। তো এখানে যাদের বসবাস, তাদের মধ্যে তাদের বিগত দিনের যে আন্দোলন, সে আন্দোলনের যে ভূমিকা ছিল, আমি যুবদলের প্রেসিডেন্ট, আমি অনেক ভালো জানি। এই ওয়ার্ডে বসবাস বাবু, এই ওয়ার্ডে বসবাস আজমাল, এই ওয়ার্ডে বসবাস অমর, এই ওয়ার্ডে বসবাস কামরুল, এই ওয়ার্ডে বসবাস নান্নু সহ আরো অনেকে। বিগত দিনের আন্দোলনে তাদের যে ভূমিকা, সেইটা আজকে জেলা নেতৃত্বের স্বীকৃতি দিয়ে যেতে হবে। তাই না হলে এত পরিশ্রম, এত ত্যাগ, এত কিছু করার পরেও তাদের মনে শান্তি লাগবে না। জেলা নেতৃত্ব যদি আজকে স্বীকৃতি দিয়ে যায়, তাদের শান্তি লাগবে। এখানকার প্রত্যেকটা ঘরের খবর আমি জানি। এখানকার মানুষ আলহাজ মনিরুল ইসলামকে খুব ভালো করে চেনে প্রত্যেক ঘরে। কারণ বিগত দিনে যেভাবে আন্দোলন মনিরুল ইসলাম রাজপথে করেছেন, এখানকার লোকজন সেই দলের জন্য আন্দোলনে শরীক হয়েছে। এরা প্রত্যেকটা ঘরের মহিলা পর্যন্ত জানে যে আলহাজ মনিরুল ইসলাম কিভাবে আন্দোলন করেছে। কারণ এই ঘরের পুরুষরা যখন আন্দোলনে শরীক হয়েছে, জেল খেটেছে, মামলা খেয়েছে, যার কারণে এই খবরগুলো তারা সবাই জানে। তো আগামী দিন ইনশাল্লাহ এই কোটাখোল ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের শতকরা 90% ভোট আলহাজ মনিরুল ইসলামের পক্ষে যাবে। কি আমি কি ঠিক আছি? এখানকার যারা ঠিক আছে, আমরা সেইটা দেখতে চাই। আমি এদের হারের মারের খবর জানি, এদের বিপদ আপদ ভালো মন্দ প্রত্যেকটা বিষয়ে আমি এদের সাথে থাকি। ভালো হোক মন্দ হোক, রাত নাই দিন নেই, যে কোনো সময় তার কাছে উপস্থিত হয়ে যাই। আপনাদের সবার কাছে আমার বিনীত অনুরোধ, সেই মাঠের নেতা আলহাজ মনিরুল ইসলাম, মজবুত নেতা, আগামী 12 তারিখের নির্বাচনে বিপুল ভোটে আমরা জয়ী করতে চাই। সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের আমাদের এই আলোচনার মধ্যমণি যিনি, তার আগে এই ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক বাবুল আহমেদ বাবু, সে রাষ্ট্রপতির পরীক্ষিত নেতা, একটি দুটি কথা বলতে চাই। ধন্যবাদ।